ভগ্নিমা সখী শতধা মাগো তুমি স্বর্গ ধামের মরি হায় রে আরে কি কারো মনসা দেবী স্বর্গ ধামের মরি হায় রে হায় রে হায় আরে কি
বন্দে গণপতি দেবের আরে নমো নমো গণপতি তোমায় গো আমি করি স্তুতি তুমি প্রভু বিঘ্ন বিনাশন হে। ওরে গণেশ বন্দে গজানন তোমার রূপে তুমি সনাতন ডাকিন জনে ওগ দয়া ওয় হে। ওরে আকদন্ত গজানন তোমার রূপে তুমি সনাতন ডাকিন জনে ওগ দয়া। দেবে তুমি রাজা হয় গো দশ পূজা পিতা তোমার ভোলা মহে সর হে। বলি সঙ্গতগণ, হ্যাঁ বলুন। এবারে সর্বপ্রথমে মানে যে বড় মালিক মানে বাড়ির ছোট ছেলে কি করেছে, মায়ের আসরে মুক্ত হস্তে করে গেছে 50 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য বড় দক্ষিণাও দেন। তারপরে এ বাড়ির যিনি মায়ের সেবিকা তিনিও এসে মুক্ত হস্তে করেছেন 50 টাকা দান। এ বাড়ির মেয়ে সেও এসে করেছে 10 টাকা দান। তার সঙ্গে এ বাড়ির যিনি মালিকের মা তিনিও এসে করেছেন 10 টাকা দান। এদিকে আরও একজন ভক্তবতী মা করে গেলে 10 টাকা দান। সবার কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান, ভক্তরা যেন সূক্ষ্ম শরীরে জীবনযাপন করতে পারে এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। এদিকে আরও একজন ভক্তবতী মা করে গেল দান। ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। হরে গণেশ বন্দনা কালে যে বারত দান করে সুখে রাখবেন দেব পঞ্চানন হে। যে করে দান সে পূর্ণবান, সর্বশাস্ত্রে আছে প্রমাণ তুমি প্রভু বড় দয়া। এদিকে আরো একজন অবোধ শিশু, সে এখনো ভালো মন্দ বুঝে না কিছু, তাই ভালো মন্দর দায় দিলাম আমি মা মনসার পাই। ওগো মা মনসা, শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে, সেই দিনগুলো যেন ভালোভাবে পার হয়ে যায়, বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। তার সঙ্গে আরো 3 জন মায়ের ভক্ত করে গেলেন দান। ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। আর ধন্য দাতার বলিহারি অক্ষরে প্রকাশ করি মায়ের নামে রত্ন করে। তো যাই হোক, এই যে সুন্দর মা মনসা প্যান্ডেলে সুন্দর মধুময় বৃন্দাবন, এত সুন্দর মধুময় বৃন্দাবনে যখন আমরা সবাই চলে এসেছি আর সুন্দর স্বাদের সুন্দর মানব জীবন পেয়ে আসুন মা মনসার কাছে আত্মসমর্পণ করে যে যা পারবেন মুক্ত হস্তে মা মনসার আসরে মায়ের নামে দান করবেন। এতে মা মনসার নামে যদি 1 হাতে দান করেন, আমার মা মনসা ভক্তকে 4 হাতে উজাড় করে দেবে।
এদিকে আরো দুজন শিশু ভক্ত করে গেলেন 10 টাকা করে দান। শিশু ভক্তরা যেন বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, বড় হয়ে দশের সেবায় লাগতে পারে, এই কামনাই করছি মা মনসা সভাস্থলে। ওরে শিশু ভক্ত কত ভালো, মায়ের আশারে দান করিল, মা মনসা তুমি আশীষ করবে। কি ব্যাপার? খালি বাড়ি কয়টা করে গেল আপনারা দেন দেবেন না? না যেতে হবে মনে হয় না আমাকে? সবাই আসতেও পারে না, লজ্জা তো। তো যা হোক, আরেকটা কথা বলেছে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কিন্তু গোবিন্দ নয়। একানিষ্ঠ ভক্তি ভরে দান করলে সেই দান কিন্তু কখনো বিফলে যাবে না। এদিকে আরও একজন অবোধ শিশু যে এখনো ভালো মন্দ বুঝে না কিছু, সেও করে গেল মুক্ত হস্তে মা মনসার আসরে 10 টাকা দান। ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। কই এদিকে আছে কেউ? ওরে আকদন্ত গো জানন গোমরূপ সনাতন, ডাকির জন্য গো দয়াল। আকদন্ত গো জানন গোমরূপ সনাতন, ডাকির জন্য গো দয়াল। বলতে গো জানন গোমরূপ সনাতন, ডাকির জন্য গো দয়াল। সর্বদেবের তুমি রাজা, মাতা হয় 10 ভুজা, পিতা তোমার ভোলা মহে। সর্বদেবের তুমি রাজা, মাতা তোমার 10 ভুজা, পিতা তোমার। গণেশ বন্দনা কালে যে বরত্ন দান করে, কৃপা করবে দেব গজানন হে। ও গো গৌরীর নন্দন কপালেতে চন্দন, অসীম মহিমা ভূমণ্ডলে হে। গণপতি গণরাই বন্দিলাম গণসাই, গহন গম্ভীর গজানন হে। ও গো সর্ব আমি কোথায় এসেছি বলো তো? কোথায় গো? আমাদের জামাই বাবাজির বাড়ি। হ্যাঁ, কাছে, মানে এ বাড়ি যে নতুন জামাই, তাই তো? নতুন জামাই হয়ে যদি 50 টাকা দিয়ে হয়, এটা কেমন লাগে দেখো তো। আচ্ছা সঙ্গতগণ, হ্যাঁ বলো। নতুন জামাইয়ের কাছে কত নিলে ঠিক হয়? জামাইয়ের একটা মান সম্মান আছে জানেন? অবশ্যই। জামাইকে বলে নিতে গেলে তো একটা কেমন দেখা যায়। দেখো বাবাজি, দেখো কিছু চিন্তাধারা করা যায় না, একবার বলবে তো। ওগো ধন্যদাতার বলি হারি আসরে প্রকাশ করি, মায়ের নামে রত্ন করে ফেরি। গণেশ বন্দনা কালে রত্ন দান করে, কৃপা করে দেব গণপতি। ছোট জামাই 500 টাকা দিয়েছে। বাবা বাবা, এবার বড় জামাই কই? বড় জামাই কই? 600 টাকা নিয়ে আসো বাবা, 600 তাহলেই হবে। দেখো না পেলে ফোন করিয়েন। ফোন পে করে দিলেও হবে, অসুবিধা নাই। ওগো এই দিকেতে জামাই ভালো, মায়ের নামে রত্ন দিল, কৃপা করবে দেব গজানন হে। ওগো তোমার মহিমা যত, ওগো আমি আর বলিব কত। ওয়া কোনো খে বলা নাহি যায় হে। ওগো তোমার মহিমা যত, আমি আর বলিব কত, এক মুখে বলা নাহি যায় হে। ওগো তুমিও যে লম্বধর, সিঁদুরেতে সভা করো, গণপতি বিঘ্ন বিনাশন হে। কই বড় জামাই আসলো কি?
হ্যাঁ আছে যে হ্যাঁ ওরকমে ভাব জগত জননী সুত ঘট হাও অভিভূত তুমি প্রভু বড় দয়া আরে জগত জীবন গাই বন্দিলাম গণ সায় ভুল হলে করিবে মাতৃগণে উলর ধ্বনি পুরুষ বলিবে হরি 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 বন্দনা করি সমাজ সম্পূর্ণ হলো মাতৃ আহ্বান গণেশ বন্দনা এবার শুরু হচ্ছে যে মায়ের নীলে কীর্তন করতে এসেছি সে মায়ের বন্দনা তারপরে শুরু হচ্ছে আমাদের অভিনয় পর্বমালা।